নমস্কার, আনফিল্টার ফাল্গুনিতে আবার স্বাগত সবাইকে। আজকে যেটা বলতে এসেছিলাম, আমি আগের ভিডিওতে বলেছিলাম যে আমি বন্ধু নিয়ে বলবো। এবার আমার জীবনটা তো ওই যে বললাম অতি ক্ষুদ্র, তো সেখানে দাঁড়িয়ে বন্ধু জিনিসটার একটা সারসত্য যেটা বুঝেছি সেটা হচ্ছে বন্ধু ওই চলমান যেরকম জল হয়, সমুদ্রের জল বলো বা বয়ে চলে যায়, ঢেউ আসছে আবার চলে যাচ্ছে, কিছুক্ষণ পাড়ে ভাঙছে ভেঙে চলে যাচ্ছে। জীবনে বন্ধু আমার লাইফে সেরকমই আর কি, আসছে যাচ্ছে, কিছুক্ষণ করে সময় কাটাচ্ছে, তারপর আবার করে চলে যাচ্ছে। তো এই ধরনের বন্ধুবান্ধব নিয়ে আমি বাস করি, এখনও করছি। এখনও প্রচুর লোকের সাথে রাস্তায় আমার দেখা হয়, আলাপ হয়, বন্ধুত্ব হয় জীবনের পথে। আবার তারা নিজের মতো করে চলেও যায়। কেন চলে যায় এটা আমার কাছেও একটা মিস্ট্রি, জানি না, কারণ আমি জ্ঞান তো কোনো দিন কারুর ক্ষতি করিনি, সুতরাং কোনো দিন ক্ষতি চাইও নি। আমার সাথে বন্ধুবান্ধবের ঠিক কেন টেকে না বন্ধুবান্ধব সেটা আমারও জানা নেই, তো সেটা নিয়ে আমার কাছেও একটা মিস্ট্রি আর কি, যেটা আমি আজ অবধি লাইফে সলভ করতে পারিনি। আশা করছি ভবিষ্যতে কোনো একদিন তো সলভ করতে পারবো। যেটা বুঝলাম সেটা হচ্ছে ছোটোবেলা থেকে বন্ধু জিনিসটা তো মানুষ বাঁচতে পারে জীবনে, বাবা মনে হয় বাঁচতে পারে না, কিন্তু বন্ধু তো বাঁচতে পারে। বন্ধুত্বের বিভিন্ন ভাগ হয়। যখন সবচেয়ে ছোট ছিলাম তখন স্কুলের বন্ধু, একদম KG1 KG2 বন্ধু, তার আগে হয় হচ্ছে পাড়ার বন্ধু। আমি ছোট থেকে বড় হচ্ছি, যাদের সাথে খেলছি, খেলে বড় হচ্ছি, সামনাসামনি মানুষ, বাবা মায়েরা পরিচয় করিয়ে দেয়, এই দেখো এটা তোমার বন্ধু। এই বয়সে, ওই বয়সে না বন্ধুত্বটা খুব ভালো থাকে, কারণ তখন আমরা অত বুঝতে পারি না, অত মনে প্যাচ নেই। যে বন্ধু যার সাথে আলাপ করাচ্ছে, হ্যাঁ সে আমার খুব ক্লোজ বন্ধু, তাকে আমি খুব মানছি। তো এই করে করে ছোটোবেলাটা মোটামুটি বন্ধুত্বে কেটে যায়। তখন আমাদের মনে হয় লাইফটা একটা ফেয়ারি টেল, বন্ধু বান্ধব সবাইকে নিয়ে খুব ভালো কাটবে। তো সেইভাবে ছোটোবেলাটা হয়তো কোনো মতে কেটে গেল। তারপরে নার্সারিরও বন্ধু বান্ধব, নার্সারি KG1 KG2 আমরা যেরকম পড়েছি ছোটোবেলায়, সেরকমও বন্ধু বান্ধব মোটামুটি সবারই থাকে এবং খুব ভালো থাকে। তখন অবধিও লাইফটা একটু একটু করে বদলায় আমার মনে হয় ওই ক্লাস 9-10 পর থেকে আর কি। মানে তার আগে অবধি আমি বলবো যে সব কিছু ফেয়ার রিটেলের মতনই চলে। তখন লাইফে বন্ধুবান্ধব হচ্ছে ওই মানে পথের কাণ্ডারি আর কি। বন্ধু না হলে জীবনে চলতে পারবো না, বন্ধু না হলে এমনকি স্কুলে টয়লেটেও যেতে পারবো না। বন্ধুকে আঁকড়ে ধরে বন্ধুর সাথে টিফিন খাবো, বন্ধুর সাথে বাড়ি আসবো, প্রচুর গল্প করব। স্কুলের বন্ধুর জীবনটাই অন্যরকম। স্কুলে প্রচুর বন্ধুবান্ধব হয়, তার মধ্যে কিছু স্পেশাল বন্ধুবান্ধব হয়। আমাদের মনে হয় জীবনে ততদিনে যদি একটা বেস্ট ফ্রেন্ড পাওয়া গেল, তাহলে তো জীবনটা মনে হলে পুরো সেই ফুলের বাগিচা হয়ে গেছে। খুব সুন্দর একটা বেস্ট ফ্রেন্ড পেয়েছি, সর্বক্ষণ সঙ্গে থাকছে, ঘুরছে ফিরছে। মানে বেস্ট ফ্রেন্ড নামক বস্তুটি আমি আজ অবধি কেন জানি না, বুঝতে পারি না। সেটা হচ্ছে আমার বড় হওয়ার পরের উপলব্ধি হচ্ছে বেস্ট ফ্রেন্ড বলে কোনো জিনিস হয় না। আমি জানি অনেকে সেটাতে আমার সাথে একমত হবে না, আমাকে হয়তো উল্টোপাল্টা কথা বলতে পারে, কেন আমারও তো বেস্ট ফ্রেন্ড আছে, বেস্ট ফ্রেন্ড নামক বস্তু হয় না এরকম কেন বলছো? তোমার জীবন দিয়ে তুমি বিচার করতে যেও না। না, আমার জীবন দিয়ে আমি বিচার করছি না, কিন্তু বেস্ট ফ্রেন্ড জিনিসটা যেটা ওই সঙ্গে থাকবো, সঙ্গে খাবো দাবো, সঙ্গে বাঁচবো, সঙ্গে মরবো টাইপের যে বেস্ট ফ্রেন্ডগুলো থাকে না। সত্যি কথা বলতে এগুলো একটা মিথ। বেস্ট ফ্রেন্ড নামক কোনো বস্তু জীবনে হয় না। আমি নিজে উপলব্ধি করে দেখেছি, আমি কাছের মানুষের সাথে কথা বলে দেখেছি, এরকম অনেক বন্ধুবান্ধব আছে যাদের এখন বেস্ট ফ্রেন্ড জিনিসটা এক্সিস্টই করে না। 28, 29, 30 বছরের পরে সে বেস্ট ফ্রেন্ড কী জিনিস আমরা জানি না। আমাদের কাছে বেস্ট ফ্রেন্ডটা একটা গল্প কথা, রূপকথার মতো, যেটা ছোটোবেলায় পড়েছিলাম। ঠাকুমার ঝুলিও একটা টাইমের পর গল্প শেষ হয়, হয় দৈত্য ভালো হয়ে যায়, না হয় দৈত্য মরে যায়, না হয় ওই ভালো মানুষের জয় হয়। ওই রকম টাইপের গল্প কথা হচ্ছে বন্ধুত্ব। যতদিন ছিল বেস্ট ফ্রেন্ডের সাথে ততদিন খুব ভালো ছিল। তো আজকে বেস্ট ফ্রেন্ড নিয়ে এই জিনিসগুলোর অনেক কিছু বলার আছে। বেস্ট ফ্রেন্ডেরও কীরকম বদল ঘটে সেই সব নিয়েও কিছু বলার আছে। এক একটা করে বন্ধু ধরে আমি বলবো নেচার কীরকম হয়, বন্ধুদের কি হয়েছে না হয়েছে,
আমার জীবনের উপলব্ধিগুলো কি হয়েছে কোন বন্ধুর সাথে। তো দেখা হচ্ছে আরেকটা ভিডিওতে, পরের ভিডিওতে এগুলো এক্সপ্লেন করব। আজকের মতো টাটা। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ঠিক আছে।